السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এজন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে সফলতা এবং কামিয়াবির সাথে জীবন পরিচালনার ক্ষেত্রে
যে গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এই সব কিছুই কোরআনুল কারীমের মাঝে লিপিবদ্ধ আছে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, যে কিতাবের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে, ক্ষতি নাই, লস নাই। এবং এই কোরআনুল কারীমের 4টা হকের কথা আলোচনা করছিলাম। এর মধ্যে 2টা দ্বিতীয় আলোচনার মধ্যে ছিলাম, সময় শেষ। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না। 4টা হক নিয়ে আলোচনা করছি, এটা কোরআনের হক। 1 নাম্বার ছিল তাজিমে কোরআন, কোরআনকে সম্মান দিতে হবে। কোরআনকে সম্মান দিলে আমার আপনার সম্মান বৃদ্ধি করবেন কে? কোরআন এমন এক কিতাব, যেই কিতাবকে যারাই সম্মান দিছে তারাই দামি হয়ে গেছে। সুতরাং আমি আপনি আল্লাহর গোলাম হয়ে যদি আল্লাহর কালামের সম্মান দেই, তো আমার আপনার ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিবেন কে? এটা কোরআনের হক, এটা কোরআন আমাদের কাছে পায়। 2 নাম্বার বলছিলাম তাসহিহে কোরআন। কোরআনকে শুধু সম্মান করলাম, খালি চুমা দিলাম, বুকে নিলাম, এই এতটুকু হক আদায় করলে কি কোরআনের হক আদায় হবে? কথা কিছু কয়েন, করে রাখলাম হুজুর কোরআন বড় সম্মানিত জিনিস, কয় আমার শোকেসের খুব দামি জায়গায় কোরআন রাখার ব্যবস্থা করছে। আর সকালবেলা অফিসে যাওয়ার সময় একটা চুমা দিই, বুকে নেই, মাথায় লাগাই, এই সম্মান হুজুর কম করি না। এটা দ্বারা একটা হক আদায় হবে, বাকি আরো রয়ে গেছে 3টা, বাকি আরো রয়ে গেছে কয়টা? 3টা। তাহলে 1 নাম্বার হক হলো কোরআনকে তাজিম। এই তাজিমটা যেন দিল থেকে হয়, মানুষকে দেখানোর জন্য না। মানুষ আমার ভারী, এত লোকটা ভালো, তো কেমনে ভালো? দেখছি কোরআনকে সোমা দেয়, আছে না এরকম? কোরআন সোমা দেয়, তাহলে তো এই লোকটা সৎ লোক, এটা খারাপ লোক হইতে পারে না। আর আমিও কি এটা দেখাইতেছি মানুষ যাতে আমারে কয় খুব বুজুর্গ মানুষ, বুঝেন? এটা দিল থেকে হতে হবে। এই সম্মানটুকু কোত্থেকে দিতে হবে? দিল থেকে দিতে, তাইলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোরআনকে সম্মান করি, কোরআনের ইজ্জত করি, ঠিক আছে, কিন্তু কোরআন সহি করে পড়তে পারি না, তাইলে এই সম্মান কোরআনের হক আদায় হবে। কোরআনকে সহি করে পড়তে জানা, এটাও কোরআনের একটা হক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আমাদেরকে দিবে না। কোরআনুল কারীম শেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। কিয়ামতের আগে আর কোনো আসমানি কিতাব আসবে? আসবে না। এলে এই কোরআনকে সহি করে পড়া, এটা আমাদের জন্য কোরআনের হক আদায়। এই কোরআন যদি আমি আপনি সহি করে পড়তে না পারি, তাহলে আমাদের অবস্থা কি হবে জানেন? আমাদের অবস্থা এমন হবে যে একটা মানুষ আছে কিন্তু তার ভিতরে কি নাই? তার ভিতরে প্রাণ নাই। তাহলে এটাকে দেহরূপী একটা মানুষ বলা হবে, একটা লাশ বক্স পরে আছে কিন্তু মাল নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই দেহের, যেই সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, দিলের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, এটা হলো বিরান ঘরের মতো। যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ওই ঘরটা যেমন একটা ভুতুরে ঘর,
ঠিক তদ্রুপ যেই মানুষের সিনার মধ্যে কোরআন নাই, ওই মানুষটাও ওই বিরান ঘরের ভুতুরে একটা মানুষ। যখন কোরআন থাকবে না, তখন তার সিনার মধ্যে শয়তান বাসা বাঁধবে। এই জন্যে কোরআনের খুব গুরুত্ব। কোরআন সহি করে পড়তে পারে। আমরা অনেকেই আছি কোরআন পারি, হুজুর ছোটকালে বহুত পড়ছি, কিন্তু ধরলে দেখা যায় অবস্থা এমন খারাপ যে দাঁত দুধ সব ভাইঙ্গা ফেলাইতেছে। কোরআন তেলাওয়াত ঠিক নেই, উচ্চারণের ঠিক নাই, কোন জায়গায় একটু টান দিতে হবে, কোন জায়গায় একটু কম টানতে হবে, কোনো খবর নেই। এই যে একটা দুর্ভিক্ষ আমাদের কোরআন সহি করার ক্ষেত্রে, এদিকে আমাদের একজনেরও নজর নয়। গত জুমায় আমি বলছিলাম যে আমরা বয়স্কদের একটা প্রশিক্ষণ চালু করছি। আচ্ছা বলেন তো দেখি, লাভটা তো আপনাদেরই। এত পিছনে থাকেন কেন? শয়তানের এত গোলামি করেন কেন? আমি আর বুঝি না। গোলামি করতে করতে শয়তান কিভাবে যে খুশি করবেন আপনারা, প্রতিযোগিতা লেগে গেছে আপনাদের। আল্লাহরে কি খুশি করতে মন চায় না? মনে গেছে আখেরাতে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ফিকিরটাই আমাদের মধ্যে নাই। মসজিদে আসলে হুজুরে বলছে যে আখেরাতে দাঁড়াইতে হবে, ঠিক আছে, বিশ্বাস করি, এখন থেকে ভালো মানুষ হয়ে যাবো। যেই মসজিদ থেকে বাইরে, হুজুর আপনার কথা আপনার কাছে রাখেন, আবার আগামী শুক্রবার এসে আপনার কাছে কথা লয়ে যাবো। এই হইলে আমাদের বর্তমান হাল। এত দরদ নিয়ে কথাগুলো বললাম গত শুক্রবারে। দেখেন, আমি সপ্তাহে আপনাদের কাছে 7টা দিন চাই না, সপ্তাহে 3টা দিনের 3টা ঘন্টা চাইছি। একদিনে 24 ঘন্টা, একদিনে 24 ঘন্টা, আর এই সপ্তাহে 3 দিনের মধ্যে 3টা ঘন্টা চাইছি। কোরআনের সাথে কাটান না, একটু কোরআনের এই দর্শে একটু বসেন না। আপনার আগে কি ছিল, এখন কতটুকু আপনার ভুল আছে, এটা শুধরানোর চেষ্টা করেন না। কবরে তো যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে, আমি আপনি চলে যেতে পারি। এত অবহেলা কেন? ময়রা যাওয়ার পরে আপনার সম্পদ আপনার সাথে যাবে না, ময়রা যাওয়ার পরে আপনার ক্ষমতা পাওয়ার আপনার সাথে যাবে না। আপনার প্রাণ বের হয়ে যাবে একদিকে, আরেকদিকে আপনার নামে ঘোষণা হবে অমুক সাহেব দুনিয়াতে আর নাই। তখন সবাই বলবে যে ওনার লাশটা কই আছে, একটু দেখতে যাও। সাহেব আর কয় না, অমুক সাহেব কোথায় আছে এটা কয় না, কয় কি ওনার লাশটা কোথায় আছে, হসপিটালে আছে না বাসায় আছে না গ্যারেজের নিচে আছে, একটু যাবো, একটু দেখতে যাবো। একটু চিন্তা করেন, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করে পাঠাইলেন, ওই মালিকের কালাম কোরআন আমি পারি না, এটা তো আমার জন্য দুর্ভাগ্য। আমি তো সেই মালিকের প্রকৃত গোলাম হইতে পারলাম। এই জন্য একটু সতর্ক হওয়া, একটু সচেতন হওয়া, আর কিছু না। আপনাদের কাছে শুধু এই কানে শুধু এই আওয়াজটুকু পৌঁছায় দেওয়া যে আমাদের এই দুনিয়া থেকেই প্রস্তুতি নিতে হবে, কবরে যাওয়ার পরে প্রস্তুতি নিলে কোনো লাভ হবে না। আলহামদুলিল্লাহ কিছু ভাই আমাদের এই ডাকে সাড়া দিয়ে ক্লাস শুরু করে দিছে। ভাবলাম যাদের ভিতরে এখনো কথাটা ঢুকে নাই, এই সপ্তাহ তাদেরকে আরেকটা এলান করুন। এটা আমাদের ইমানই দায়িত্ব। আপনি নামাজটা পড়তেছেন, নামাজটা সহি হইতেছে কিনা খবর নাই, ওই নামাজ পড়া দরকার কইরাইছি, আল্লাহ কবুল করলে করলো, না করলে নাই। না না, আপনি নামাজটাকে নামাজের মতো আদায় করেন, আর রবের কাছে দোয়া করেন, রব আমি একজন গোলাম, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি এতটুকু ক্ষমতা দিয়ে আপনার হুকুমটা পালন করতে পারছি। রব মেহেরবানি করে আমার এই টোটাপাটা আমলগুলোকে আপনি কবুল করেন। এইরকম একটা ভয় আর আশা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। এই জন্য বলতেছিলাম যে আমার আপনার কোরআন সহি করে পড়া এটা ফরজ। কারণ আমার নামাজ আদায় করা ফরজ, নামাজ সহি হইতে হলে আমার কোরআন সহি করে পড়া সব ফরজ। এই জন্য কোরআনের হক হলো তাসবিহ কোরআন, কোরআন সহি করে পড়া। যেমন দেখেন একটা সূরা, ছোট্ট সূরা, আমরা সবাই জানি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আসেনি সূরা কাফিরুন আছে?
30 পারার ভিতরে আসেনি না 30 পারার বাইরের থেকে বললাম? 30 পারার ভিতরেই বলছি, এবং আপনাদের জানাশোনার মধ্যে একটা সূরার কথা বললাম। এই সূরা কাফিরুনটা, এই সূরা কাফিরুন, এই সূরাটা পড়তে গেলে আমাদের অনেকেরই শুদ্ধতার ব্যাপারে প্রশ্ন হয়ে যায়। কিরকম একটু বোঝাই দিই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। দেখেন লার মধ্যে এক আলিফ টান আছে। কয় আলিফ টান আছে? একটু আমার সাথে খেয়াল করে শুনবেন। লার মধ্যে লা আ'বুদু মা তা'বুদুন টান আছে নি? এখন যদি আপনি বাংলা উচ্চারণ দেখা পড়েন, তাহলে লার লয়কার লা, এখানে কি টানটা দেখা যায়? কথা বুঝছেন? দেখা যাবে। আপনি কি করলেন? আপনি যখন কোরআন পড়তেছেন, আপনি কিন্তু আরবি পড়েন না, ওই বাংলা উচ্চারণ দেখে পড়তেছেন, আপনি লার মধ্যে টান দেন নাই। লা আবুদু মা তা'বুদুন এইভাবে পড়তেছেন, লার মধ্যে টান দেন নাই, অর্থ পুরো উল্টে গেছে। লার মধ্যে টান দিলে অর্থ একরকম, আর টান ছাড়া করলে অর্থ কি হয়ে যায়? উল্টায় যায়। যেমন অর্থটা কি দাঁড়ায়? লা আ'বুদু মা তা'বুদুন। আমি, মানে কাফেরদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যাদের ইবাদত করো, অর্থাৎ তোমরা যে মূর্তিদের পূজা করো, আমি তাদের ইবাদত করি না। লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, কাফেরদেরকে বলতেছে। আচ্ছা, এখন যদি লার মধ্যে টান না দেয়, কথা বুঝছেন? আগেরটা হইলো টান দিয়ে অর্থ হইছে সঠিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি। এখন যদি লার মধ্যে টান না দেয়, অর্থ কি দাঁড়ায়? লা আ'বুদু মা তা'বুদুন, নাউযুবিল্লাহ, যে তোমরা যাদের ইবাদত করো আমিও তাদের ইবাদত করি, নাউযুবিল্লাহ। তাইলে আপনি যে এই যে একটা টান, এক আলিফ টান দেওয়া, এটার মধ্যে ভুল করার কারণে অর্থের পুরো উল্টাটা হয়ে গেছে। তাহলে এই যে গলত আমরা পড়তেছি নামাজের মধ্যে, যে এগুলি করতেছি, আল্লাহর কাছে কি জবাব দেবেন একটু বলেন তো দেখি। আমরা তো চাই যে প্রত্যেকটা মানুষের 10টা সূরা অন্তত পক্ষে সহিহ হয়ে যায়, অন্তত পক্ষে 10টা সূরা দিয়ে নামাজটা সহিহ করে পড়ো। এত কিছু বলার পরেও যদি আপনারা জাগ্রত না হন, সচেতন না হন, আর কিভাবে আপনাদেরকে জাগ্রত? এজন্যে কোরআন সহিহ করে পড়া, এটা কোরআনের হক, এটা অবশ্যই আমাকে আপনাকে হকটুকু আদায় করতে হবে। শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলাম দৌড়াইলাম, দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া গেছে, এরপরেও দুনিয়ার স্বাদ মিটে না। কিন্তু আখিরাত যে এমন একটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার তো শুরু আছে আবার শেষও আছে, আখিরাতের শুরু আছে কিন্তু কি নাই? শেষ নাই। এই কোরআনুল কারীমের সাথে যদি আমি আপনি সম্পর্ক রাখতে পারি, সহিহ করে পড়তে পারি, আমার আপনার ইজ্জত আর সম্মান বাড়ায় দিবেন কে? এজন্য ইবনে মাজাহ শরীফে একটা হাদিস আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনে অধিষ্ঠিত হলেন, তখন তিনি মক্কার একজন গভর্নর নিয়োগ করলেন। ওই গভর্নরের নাম হলো নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তাবিঈ ছিলেন। নাফি ইবনে আব্দুল্লাহকে যখন মক্কার গভর্নর বানাইছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একদিন নাফি ইবনে আব্দুল্লাহর সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, ও নাফি, মক্কার গভর্নর তোমাকে বানাইলাম, প্রশাসক তোমাকে বানাইলাম, মক্কার আশেপাশে যে উপত্যকাগুলো আছে, গ্রামাঞ্চলগুলো আছে, ওই এলাকার দায়িত্ব তুমি তাদেরকে দিয়েছ। যেমন মনে করেন ঢাকা শহরের একজন মেয়র আছে, মেয়রের অধীনে অনেকগুলো কমিশনার আছে, এলাকা ভিত্তিক আসেনি?
ঠিক তদ্রুপ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানাইছেন নাফি ইবনে আব্দুল্লাহকে। আবার মক্কার অদূরে যে উপত্যকাগুলো আছে, গ্রামাঞ্চলগুলো আছে, ওইগুলোও মক্কার অধীনেই পরিচালিত হয়। ওইখানেও ছোটখাটো প্রশাসক নিয়োগ করা হয়। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাফি ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, মক্কার গ্রামাঞ্চলের মধ্যে কেমন প্রশাসক নিয়োগ করছো, কেমন দায়িত্বশীল নিয়োগ করছো? হযরত নাফি ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আমি সেখানে ইবনুল আবজা নামক একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছি। হযরত ওমর বলতেছেন, ওই ইবনে আবজা কে, তার পরিচয়টা কি? নাফি ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, সে একজন আজাদকৃত গোলাম। আজাদকৃত গোলাম, যে সে আগে আমাদের গোলাম ছিল, পরবর্তীতে তাকে আমরা আজাদ করে দিয়েছি, এরপরে তাকে আজাদ করে তারপরে ওইখানের প্রশাসক বানাইছে। হযরত ওমর একটু চমকায় গেছে। মানে এই কারণে চমকান নাই যে গোলামরে তুমি দায়িত্ব দিছো, ওইটা মানে তাকে ছোট করার জন্য চমকাই নাই, চমকাইছে এই কারণে যে গোলামের ভিতরে তেমন তো কোনো শিক্ষা দীক্ষা নাই। তো যার ভিতরে শিক্ষা দীক্ষা নাই, সে মানুষকে পরিচালনা করবে কিভাবে? এই জন্য হযরত ওমরের ভিতরে একটু খটকা লাগছে। কি বলো তুমি, একজন গোলাম, আজাদকৃত গোলামকে তুমি মক্কা নগরীর গ্রামাঞ্চল এলাকার প্রশাসক বানায় দিছো? কি যোগ্যতা তার ভিতরে তুমি পাইছো? কোন যোগ্যতা বলে তাকে সেখানে প্রশাসক নিয়োগ করছে? হযরত নাফি ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি সেই ইবনে আবজাকে মক্কার গ্রামাঞ্চলের যে প্রশাসক নিয়োগ করলাম, তার মধ্যে একটা বড় যোগ্যতা পাইছি। ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কালামটা বড় সুন্দর কইরা কইরা তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। তো তার সবচেয়ে বড় যোগ্যতা হইল আল্লাহর কালামকে সে বড় সুন্দর তেলাওয়াত করে এবং কোরআনের ভিতরে কি আছে গবেষণা করার চেষ্টা করে, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে। আমি এটাই তার বড় যোগ্যতা হিসেবে বেছে নিয়েছি এবং সেই যোগ্যতা বলেই তাকে সেখানে প্রশাসক, আঞ্চলিক প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। হযরত ওমর মুস্কে হাসি দিয়া বলছে, তোমার এই নিয়োগটা যথার্থ হয়েছে। জোরে বলছিল। এরপরে হযরত ওমর একটা হাদিস বর্ণনা করছে। হে নাফি ইবনে আব্দুল্লাহ, শুনো, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবুল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে কোন জাতিকে সম্মানিত বানাইছেন, আর কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা কোন জাতিকে অপদস্থ আর অপমানিত করেছেন। এই যে গোলাম, সে কোরআনের সাথে সম্পর্ক রাখছে, কোরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে আদায় করার জন্য যোগ্যতা অর্জন করেছে। কোরআনের ভিতরে যেই বিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, আল্লাহ তাআলা তাকে গোলাম থেকে প্রমোশন দিয়া তাকে আঞ্চলিক প্রশাসক হিসেবে নিয়োগ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য বলতেছি, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে সম্মান নষ্ট হয় না, বরং সম্মান দিনকে দিন বাড়বে। আজকে আপনাদেরকে একটা কথা বলি, যারা হীনমন্যতায় ভুগতেছেন না, যে কোরআনের মজলিসে বসবো, বয়স হয়ে গেছে, আর কত, এই লজ্জাটাকে দাফন করেন না কেন? আখিরাতে যাওয়ার পরে আপনার লজ্জা তো আরো বেড়ে যাবে। কত মাথা নিচে দিয়া থাকবেন মানুষের সামনে? লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষ আসরের ময়দানে উপস্থিত হবে। সেদিন সবার সামনে যদি আপনাকে অপদস্থ অপমানিত করা হয়, কোরআনের নারদকারী হিসেবে দাঁড় করানো হয়, সেদিন আপনার কি জবাব? আজকে হয়তো একটু লজ্জা লাগতেছে সবার সামনে। না না না, এই লজ্জাকে দাফন করেন, জবাই করে দেন। আপনি লজ্জাকে পিছনে রেখে কোরআন শেখার জন্য তৈরি হয়ে যান। এই সুযোগ জীবনে দ্বিতীয়বার নাও আসবে। অনেক সময় দেখা যায়, আমরা তো বলি
এই যে দাওয়াত ও তাবলীগের চিল্লাই যায়, 40 দিনে যায়, এটার দ্বারা লাভ আছে। এটা হইলো একটা চলতে ফিরতি মাদ্রাসা। এই 40 দিন একটা লোক যদি দাওয়াতের এই মেহনতের কাজে অংশগ্রহণ করে, দেখা গেছে তার ভিতরে নামাজের ক্ষেত্রে একটা পাবন্দি চলে আসে। আর ওই যে ওইখানেও একটা 10টা সূরা মস্ক করার একটা ব্যবস্থা আছে, কোরআন পড়ার ব্যবস্থা আছে। তো এই 40 দিন তো লাগাতার কাটাইতে হয়, আল্লাহর রাস্তায় বের হইতে হয়। তো আমরা তো 40 দিনের লাগাতার চাই নাই, আমরা চাইছি আপনার সপ্তাহে 3 দিনে 3টা ঘন্টা এশারের নামাজের পরে একটু বসবেন, পয়সা একটু আপনি কোরআন শরীফ শেখার চেষ্টা করবেন, কোরআনের তালিমটা নেওয়ার চেষ্টা করবেন, আর আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন। জীবনের 4 ভাগের 3 ভাগ শেষ করে ফেলাইছি, আল্লাহ একটা ভাগ কতটুকু আছে সেটাও জানি না, কিন্তু আপনার কাছে সাহায্য চাই, আমাকে আপনি কোরআন শিক্ষা থেকে মাহরুম করিয়েন না। এই দরখাস্তটা করবেন আর মেহনতে লেগে যান। দিলের খবর জানেন কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য ভাই, কোরআনুল কারীমের দ্বিতীয় হক হলো কোরআন সহিহ করে পড়তে জানা। এই সহিহ করে পড়ার যোগ্যতা যদি মজা যদি একবার পাওয়া যান, আপনাকে বাসায় কেউ ধৈর্যও রাখতে পারবেন, আপনি ক্লাসে চলে আসবেন এবং নিজেই পড়া শুরু করে দেবেন ইনশাআল্লাহ। তাইলে 2 নাম্বার হকটা বললাম। 3 নাম্বার হক হলো মুতাবাআতি কোরআন, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত আদায় করো, সত্য কথা বলো, হালাল খাও, হারাম বর্জন করো, মিথ্যা বর্জন করো, গুনার কাজ ছেড়ে দাও। এটা কোরআনের মধ্যে আছে। জিনা বেবিচার করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যের মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। এই যে বিষয়গুলো কোরআন আমাদেরকে শিখাইছে, কোরআনের ভিতরে যে এই হুকুম আহকাম গুলো আছে, এই অনুযায়ী জীবন পরিচালনা, এটাকে বলা হয় মুতাবাআতে কোরআন। এটাও কোরআনের হক। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে ঈমান দান করেছেন কে? আর একটু আসতে বলেন কে? আল্লাহ। তো সেই আল্লাহ আমাদেরকে জীবন পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনামূলক একটা গাইডলাইন দিয়েছেন, সেই কোরআন। এই কোরআনকে সামনে রেখেই আমাদের জীবনটাকে সাজাইতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, আমি নামাজ ছাড়ব না। কারণ আমি যখন ঈমান এনে ফেলেছি, এখন আমি ইচ্ছা করলেই নামাজ ছেড়ে দিতে পারবো না, কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, না। 3টা জিনিস লাগবে পরিপূর্ণ ঈমানদার হইতে হবে। কয়টা জিনিস? আর একটু আসতে বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার ইকরার বিল লিসান, এই জবানটা দিয়ে স্বীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। এটা হলো ঈমানের কালিমা। এই ঈমানের কালিমা জবান দিয়ে 1 নাম্বার স্বীকার করতে হবে, ভিতরে ভিতরে রাখলে হবে না, জবান দিয়ে স্বীকার করতে হবে। 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জবান দিয়ে যেইভাবে বলেছি, অন্তর দিয়ে সেইভাবে স্বীকার করে নিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। এটা দিল দিয়ে স্বীকার করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো আরকান বিল আমল বিল আরকান, ঈমানের যে দাবিগুলো আছে, ঈমানের যে দাবিগুলো আছে এগুলো আমলে পরিণত করা। ঈমানের সবচেয়ে বড় দাবি হলো নামাজ। ঈমানের প্রথম দাবি হলো, যখন তুমি ঈমানদার হয়ে গেছো, তখন তোমাকে নামাজ 5 ওয়াক্ত আদায় করা অবশ্যই লাগবে, এটা ফরজ। এখন আপনি বলবেন কি হুজুর ঈমান আছে, নামাজ না পড়লে কি হইছে? আপনার এই ঈমানের দ্বারা পরিপূর্ণতা আসে নাই। পরিপূর্ণ ঈমানদার হইতে হলে 3টা জিনিসের সমন্বয় লাগবে। 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জিনান, 3 নাম্বার আমল বিল আরকান।
তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আল্লাহ পাক যখন আমাদেরকে ঈমান দিয়েছেন, তো ঈমানের প্রথম দাবিটাই হলো নামাজ। আর এই নামাজের কথা কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম। এই নামাজ আদায় করলে কি লাভ? কই নামাজ আদায় করলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি সহি শুদ্ধভাবে কেউ আদায় করতে পারে, এই নামাজ তাকে অন্যায় কাজ, গর্হিত কাজ, গুনার কাজ থেকে বিরত রাখে। কারণ একজন নামাজি যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে আইসা জামাতের সাথে আদায় করবে, সে চিন্তা করবে আমি নামাজও করুন সুদও খাম, এটা তো হইতে পারে না, আসেনি? তখন তার ভিতরে সুদ খাওয়া হারাম, নামাজ তাকে বাধা দিবে, এই নামাজি সুদের টাকা কেমনে আবার গ্রহণ করো, এটা তো ঠিক না। নামাজই তার ভিতরে প্রতিবাদ করা শুরু করে দিল। এটাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। সেই জন্য নামাজ সহি শুদ্ধভাবে পড়া, এটা কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই জন্য মুতাবাআতে কোরআন, কোরআন অনুযায়ী আমল। এরকম বিধান, রোজার বিধান আসছে, যাকাতের বিধান আসছে, হালাল পথে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এটা কোরআনের আয়াত। কোরআনের মাধ্যমে আমাদেরকে ওসিয়ত করা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। সুতরাং একটা জিনিস খেয়াল রাখা, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা, 3 নাম্বার হক। 4 নাম্বার হক হইল তাজিমে হামিলিনে কোরআন, কোরআন ওয়ালাদেরকে সম্মান করতে। আপনি কোরআন পড়তেছেন, কোরআন অনুযায়ী আমলও করতেছেন, কিন্তু কোরআনের যারা ধারক বাহক, কোরআন যারা গবেষণা করে বিজ্ঞ আলেম, তাদের সাথে বিয়াদবি করতেছেন, এটা আল্লাহ পাক সহ্য করবে। কারণ কোরআন ওয়ালাদেরকে ইজ্জত দান করেছেন কে? আপনি তাদের সাথে কেন বিয়াদবি করবেন? তাদের সাথে কোন রকম বিয়াদবি করা যাবে না। কারণ তাদের একটা বড় সার্টিফিকেট আছে। কি সার্টিফিকেট জানেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা নবীদের উত্তরসূরি, তারা নবীওয়ালা কাজের ধারক বাহক। সুতরাং তাদের সাথে বিয়াদবি করার অধিকার আপনাকে দেওয়া হবে। তাদেরকে সম্মান করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত বাড়ায়। এজন্য 4 নাম্বার হকটা খুব মনে রাখা, আলেম ওলামাদের বিষয়ে। আমি আপনি কিছুই জানি না, কিন্তু বর্তমানে মন্তব্য করার উস্তাদ। কেমন উস্তাদ! আরে বাবারে, মনে হয় যে উনি আলেম ওলামা নিয়ে খুব গবেষণা করেন। তো আপনি আলেম ওলামা নিয়ে গবেষণা করবেন, আগে তো আপনি আলেম ওলামা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদের সমকক্ষ হয়, তারপরে সমালোচনায় নামেন, না অসুবিধা। কিন্তু আদার ব্যাপারে জাহাজের খবর না। আমাদের অবস্থা দাঁড়াইছে এটা, এটাও শয়তান আমাদেরকে দিয়া করা। এজন্য একটু সতর্ক থাকা, যে আমি আমার নিজেকে সেফ করার চেষ্টা করব, আমি যেন কোনো আলেমের চোখে বেয়াদব হিসেবে সাব্যস্ত না। এদিকে খুব সচেতন, কারণ তারা কোরআনের ধারক বাহক। আল্লাহ তাআলা যতটুকুই হোক তাদেরকে কিছু এলেম দিয়েছে, সুতরাং তাদের সাথে যেন আমার বেয়াদবিমূলক কোনো আচরণ না হয়, এদিকে একটু সতর্ক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, এবং এই কোরআনকে আল্লাহ তাআলা এমন একটা পাত্র নির্বাচন করছেন, যেই পাত্রটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এটা হলো মুমিনের সিনা। ধরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার সিনার ভিতরে কি আছে আমরা কেউ জানি না, এটা ধরাও যায় না, এটা ছোঁয়াও যায় না। এমন একটা পাত্র আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করার জন্য নির্বাচন করছে। তো যার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, তো তার দাম তো আল্লাহর কাছে বেশি। হ্যাঁ, সে যদি কোনো অপরাধ করে থাকে, এটা তার ব্যক্তিগত বিষয়, এর জবাব সে আল্লাহর কাছে। এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখা,
যে তাকরিমে হামিলিনে কোরআন, কোরআনওয়ালাদেরকে সম্মান, এটা যেন আমাদের মধ্যে একটা আদর্শ হিসেবে তৈরি হয়। বেয়াদবিমূলক কোন আচরণ যেতে আমরা না। ব্যক্তি বিশেষের কোন দোষকে কোন জাতির উপর চাপায় দেওয়া যাবে না। যেমন কোন একটা মাদ্রাসায় কোন একজন আলেম একটা খারাপ কাজ করে ফেলাইতেই পারে, সে তো মানুষ। কিন্তু এই বলে সমস্ত মৌলবীরা খারাপ, সমস্ত মাদ্রাসা খারাপ, এইরকম প্রপাগান্ডা ছড়ানো এটা সম্পূর্ণ নিষেধ। আজকে কেমন জানি একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, হ্যাঁ, কিছু হইলেই এই যে মিডিয়া এটাকে খুব গিয়ে বাতা ভাজের মতন মনে করে। ঘি আর ভাত যদি গরম ভাত হয় তাহলে কত মজা লাগে না? ঠিক তদ্রুপ মাদ্রাসা কেন্দ্রিক, আলেম কেন্দ্রিক, উলামায়ে কেরাম কেন্দ্রিক যখনই কোনো দ্বীনি প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো নিউজ আসে, সবাই মিলে এটারে খুব মজা করে খায়। কি লাভ? কোনো লাভ নাই। আজকে একটা কথা বলি, খুব কানে দিয়া শুইনা রেখেন। মাদ্রাসাগুলো টিকে আছে বিধায় আজকে এখনো পর্যন্ত সহি শুদ্ধ দ্বীনের আলোচনা এখনো আমরা শুনতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসাগুলো আল্লাহ না করুক যদি এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, স্পেনের দশা হবে। যে স্পেন এক সময় ইসলামের সবচেয়ে বড় দুর্গ ছিল, সেই স্পেন আজকে উলঙ্গপনা, বেহায়াপনার একটা নগরীতে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ নাই সেখানে। আপনি আমি আজকে মডার্ন ইসলাম চাই, আধুনিক ইসলাম চাই। না না, এত আধুনিকতা, এমন আধুনিকতা আমরা চাই না যে আধুনিকতা আমাকে শয়তানের গোলাম বানায়। আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকান একটু, তারাও বহুত ইসলাম ইসলাম করতেছে, কিন্তু তাদের মধ্যে চাল চলনে দেখবেন ইউরোপ আমেরিকা পর্যন্ত পিছনে পড়ে গেছে। তাদের উলঙ্গপনা, বেহায়াপনা তাদের মধ্যে সবচেয়ে বেশি চলছে। এই জন্য বলতেছি, আল্লাহর কাছে দোয়া করেন এখনো আমরা ভালো আছি, কিন্তু আমাদেরকে সেই পথে নিয়েন না, নেওয়ার চেষ্টা করেন না, তাইলে এই জাতি আরো গুমরাহির মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, বলতেছিলাম মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা যারা করে এরা সম্মানিত মানুষ, এরা বহুত কষ্ট করে, এরা কষ্ট করে করেই আল্লাহ পাকের কাছে কিছু চায়। রাসূল বলে দিয়েছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। তো রাসূলের এই কথার উপর বড় সার্টিফিকেট তো আর কিছু হইতে পারে না। কেউ ব্যক্তি বিশেষে খারাপ হইতে না, এটা তার ব্যক্তির সাথে জড়িত। এই বলে পুরা মাদ্রাসা গোষ্ঠীকে আপনি কলঙ্কিত করবেন, গোটা আলেম জাতিকে কলঙ্কিত করবেন, এই অধিকার আপনাকে দেওয়া। এদিকে একটু সতর্ক থাকবে। অনেকে আছে করে কি, এই ধরনের নিউজ আসলে কমেন্টসে এমন বাজে বাজে কথা লেখে, আল্লাহর কসম করে বলি ওই কমেন্টস আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনি যে স্বীকৃতি দিলেন এইভাবে মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের দাঁড়াও ভাবে স্বীকৃতি যে দিলেন, ওই কমেন্টস আপনার আখেরাত আটকায় না, নাজাত পাওয়ার রাস্তা থাকবে না। এই জন্য কমেন্টস করার ক্ষেত্রেও সতর্ক থাকা। এত আধুনিক আধুনিক করতে যায় ইমান হারা হয়ে যাইতেছেন, খবর নেই। আজকে দেখেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, এটা রেখেই শেষ করব। আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়তেছে এবং বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের মা বাবার সংখ্যাও বাড়তেছে, খবর নাই তো? আচ্ছা, কয়টা বৃদ্ধাশ্রমের কয়টা মা বাবা যে সন্তান আছে, যে আলেমদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এইরকম কেউ বলতে পারবে না। কোন হাফিজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা আমি স্পষ্টভাবে আজকে বললাম। যদি পারবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার, ওই আর্মির অফিসার, ছেলে কানাডা থাকে, ছেলে আমেরিকা থাকে, মেয়েরা বড় বড় অফিসার, এদের মা বাবাই আজকে তাদের ঘরে থাকতে পারে না, এরাই বৃদ্ধাশ্রমে যাইতেছে। জরিপ দেন। আজকে আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, যে বৃদ্ধাশ্রমে আজকে যে মা বাবারা কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে, কোন মা বাবাটা হাফেজে কোরআনের মা বাবা? এটা আইনা দেখান। পাইছি এই যে হাফেজে কোরআন, আমারে দেখান, আমি দেখি। কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, এটা আইনা আমার একটু দেখান। কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারবো, আঙ্গুল দিয়া দেখাইতে পারবো, সন্তানকে বড় বড় অফিসার বানাইছে, জীবনে সবকিছু শেষ করছে,
কিন্তু সেই সন্তানের এত বিলাসবহুল বাড়ির ভিতরে মা বাবার জন্য ছোট্ট একটা কামরার ব্যবস্থা হয় না, তাকে বৃদ্ধাশ্রমে যাইতে হচ্ছে। এমনকি মা বাবা ওসিয়ত করে, বর্তমানে কিছু মা বাবা ওসিয়ত করে যে আপনাদের কাছে বলে যায় জীবনের সবকিছু উজাড় করে দিয়ে সন্তান মানুষ বানায়েন না, তাহলে এটা অমানুষ হবে, শেষ পর্যন্ত আপনাকে বৃদ্ধাশ্রমে আমার মতো আসতে হবে। এইরকম নসিহত এখন করতেছে। একটু দেখেন, এগুলা দেখে দেখা একটু সতর্ক হয়ে, আসল মানুষ যদি হইতে হয় কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন শিখলে ভালো মানুষ হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত করে নিয়েছি